শ্রদ্ধেয় দাদু মায়েরা, এ পর্বে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সৎসঙ্গের কার্যনির্বাহী কমিটির সদস্য শ্রী অমল চন্দ্র রায় এসপিআর মহোদয়কে। শ্রদ্ধেয় দাদু মায়েরা, বাংলাদেশেও যে বক্তা আছে, বাংলাদেশেও যে ঠাকুরের কথা বলার মতো এবিলিটির লোক এখনও জীবিত আছেন, তারই একটা বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের সেই অমলকান্তি রায়। তো দেখুন, আমাদের বাংলাদেশের একজন বিশিষ্ট বক্তা শ্রী অমল কান্তি রায় মহোদয়, এসপিআর মহোদয়, আপনাদের সম্মুখে এবার বক্তব্য প্রদান করবেন। শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শে বক্তব্য রাখার জন্য, নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি শ্রী অমল কান্তি রায়। শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণ প্রণাম জানাই। পরম প্রকৃতি লক্ষ্মী সহকারী শ্রী বর্মার শ্রী চরণ প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী বরদার শ্রী চরণ প্রণাম জানাই। প্রণাম জানাই সৎসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রী চরণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রত্যেকের শ্রী চরণ কৃতজ্ঞতা জানাই, যারা আজকে এখানে দুটো কথা বলার সুযোগ করে দিয়েছেন। তার পূর্বেই আমাদের আজকে সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত সৎসঙ্গ বাংলাদেশের সহ সম্পাদক শ্রী সুব্রত আদিত্য, এখানে উপস্থিত হওয়ার থেকে আহত কর্মীবৃন্দ, উপস্থিত আমাদের সৎসঙ্গ শ্রীরত্ন বিহারের এখনকার দায়িত্বে নিয়োজিত শ্রদ্ধেয় দাদা, সামনে সৃষ্টিবান দাদা, ভক্তমতী মারা, আমার সচ্ছদ জয় গুরু। ছোট্ট করে চিন্তা করি, ভাবি, আমরা আলোকে ভয় পাই, তার মানে আমরা অন্ধকারের দিকে আছি, আমরা অন্ধকারে থাকতে অভ্যস্ত। স্বাভাবিকভাবেই সবার প্রশ্ন হবে, আলোকে কি করে ভয় পাই? ছোট্ট ঘটনা, সেদিন এক মাকে বললাম, মা, আপনাকে অনেক কাজ করতে দেখলাম, আপনি মানুষকে যাজন করে নিয়ে আসেন, তাদের ঠাকুরের সাথে যুক্ত করে দেওয়ার ব্যবস্থা করেন। বলছে, ওরে বাবা, আমার কথা মানুষ শুনবে না। তাহলে ঠাকুর হচ্ছে আলো, যে আলোতে আমরা উদ্ভাসিত হয়ে আমার জীবনকে সুন্দর সার্থক করে তুলব। তার কথা শুনবে না, তাহলে অর্থটা দাঁড়াচ্ছে কি? আমরা আলো দর্শন করি না, আমরা অন্ধকারের পথে চলি। একটু সুন্দর করে চক্ষু বন্ধ করে ভেবে দেখুন, অন্ধকার আলোকে বিদূরিত করতে পারে না, বরং অন্ধকারকে আলো বিদূরিত করে। আর সে কারণেই 1295 সালের 30শে ভাদ্র, তাল নবমী তিথি, শুক্রবার, অতি প্রত্যুষে সেই পূর্বাকাশ যখন আলো আসেনি, সূর্যের আলো তখনও দেখা যায়নি, তখন ওই পাবনার হিমায়তপুরে ঠাকুর বাড়ির থেকে এক আলোর শিখা আকাশচুম্বী হয়ে গেছিল। ধীবর বা জেলেরা ওই নদীতে বসে দেখেছিল ঠাকুর বাড়িতে আগুন লেগেছে। সবাই হাঁড়ি কলসি লোটা যার যেমন সাধ্য আছে তেমন করে জল ভর্তি করে জাল ফেলে দিয়ে ওই আগুন নির্বাপিত করার জন্য এসেছিল। কিন্তু যত এগিয়ে আসছে, আলো যেন নিচের দিকে যাচ্ছে। আর ঠাকুর বাড়িতে প্রবেশ করে দেখলেন ওই ঘর বাড়ি সব সুন্দর আছে, কোথাও পুড়ে যায়নি। কিন্তু যে গৃহের ভিতরে সদ্যজাত সেই শিশু, তার অঙ্গ থেকে জ্যোতি বেরোচ্ছে।
সেদিনই তিনি বলেছিলেন অন্ধকার থেকে তিনি ভেসেছিলেন, জন্মগ্রহণের সাথে সাথে মানুষ কেঁদে উঠে, আর সেই শিশু হাসছে। আর সেই মুহূর্তেই তিনি বুঝিয়েছিলেন, আমি আলো নিয়ে এসেছি তোমাদের অন্ধকারকে দূর করার জন্য। ঠাকুর তার বাণীতে বলছেন, না ধরে প্রেরিত বর্তমান, অন্ধ তময় হয় প্রয়াণ। না ধরে প্রেরিত বর্তমান, অন্ধ তময় হয় প্রয়াণ। যিনি বর্তমান প্রেরিতকে না ধরছেন, তিনি অন্ধকারের দিকে ছুটে যাচ্ছেন। তার কারণ তিনি অন্ধকারের দিকে পিছন দিয়েছেন, সেই আলোর দিকে পিছন দিয়েছেন। এই বাণীর প্রেক্ষিতে আমাদের বুঝতে হয়, বর্তমান প্রেরিতকে ধরাই দরকার। যুগে যুগে প্রত্যেক প্রেরিত পুরুষ এই কথাটি বারবার বলতে চেষ্টা করেছেন, কিন্তু সেসব যুগে পরম্পরা ছিল না। এই আলোকবর্তিকাকে বহন করার প্রকৃত মানুষের অভাব ছিল। আজকের যে পত্রিকা উন্মোচিত হলো, তার ভিতরে একটি ছোট্ট ছড়ার বাণী দেওয়া আছে, সব চাষের উন্নতি আছে, মানুষ চাষের নেই। সকল চাষের উন্নতি, মানুষ। আজকের গরু ছাগল ভেড়া গাছপালা, তার জন্য উন্নতি। আজকে নতুন নতুন জিনিসপত্র আমরা পাচ্ছি। ৭১ স্বাধীনতার পরে বন্যা, ৭০ আর স্বাধীনতা যুদ্ধে ৫০ লক্ষ লোক নিহত হয়েছে। ৭ কোটি মানুষ থেকে এখন ১৮ কোটি মানুষ। ৭৩-৭৪ হলো মানুষ না খেয়ে মারা গেল। কিন্তু আজকে ১৮ কোটি মানুষকে না খেয়ে মরতে হচ্ছে না, সবাই ভালো আছে। কেমন করে সম্ভব? উন্নতিটা হয়েছে এখানে, কিন্তু উন্নতি হয়নি মানুষের। আর তার জন্যই তিনি যুগে যুগে আসেন, মানুষকে মানুষ রূপে গড়ে তোলার জন্য। বছর পার হয়নি, দুটো বিজয় দিবস আমাদের। 16ই ডিসেম্বর, এই 16ই ডিসেম্বরের আগে 16ই ডিসেম্বর পরম পূজ্যপাদ শ্রী দাদা এই নশ্বর তনু ছেড়ে তিনি সেই ঠাকুরের শ্রীচরণে আশ্রয় নিয়েছেন। দেখেছেন পরম্পরা। ঠাকুর তার বাণীতে বলছেন, ইষ্ট গুরু সত্যম প্রতিগুরু বংশধর, হৃদয় শরীর সত্য ধারার মধ্যে পূজ্যপাদ শ্রী দাদা নামিক শিষ্যের আগেই পূজনী ভেঙ্কিদাকে বাংলাদেশে পেটে করেছিলেন। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, তিনি সাতক্ষীরা বর্ডার থেকে ঢুকেছিলেন। তার পূর্বে বাংলাদেশের এক অরাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছিল। অফিস আদালতে, বিশেষ করে জাজ কোর্টে আমাদের ঝালকাঠির এক সিনিয়র সহকারী জাজ, তিনিও তার বলি। কিন্তু যেদিন পূজনী ভেঙ্কিদা বাংলাদেশে ঢুকেছে, তারপরে আর একটি বোমা বর্ষণও হয়নি। আমাদের কঠিনতম একটা পরিস্থিতির ভিতর থেকে পরম পূজ্যপাদ শ্রী দাদা পূজনী ভেঙ্কিদাকে আমাদের মাঝে প্রেরণ করে আমাদেরকে বাঁচিয়েছিলেন। আমরা কি বিশ্বাস করতে পারি? আমরা কি ভাবতে পারি যে তিনি ওখানে বসে সেই
থাকে তাহলে আমরা কেন তার কথা শুনি না, তার কথা জানি না, তার কথা বোঝা না? পুঁজিবাদ শ্রী দাদা প্যান্ডামিক সিচুয়েশনের ভিতরে আমাদেরকে আহ্বান জানিয়েছিল 3.5 কোটি দীক্ষা। আমরা প্রত্যেকে একটু বুকে হাত দিয়ে চিন্তা যে আমি কি ঠাকুরের সাথে যুক্ত করে দেওয়ার জন্য এই আহ্বানের পরে নিজেকে সেভাবে ভেবেছি? আজকে একটু একটু করে ভেবে দেখি, যদি প্রত্যেকে যদি একজন করে ঠাকুরের সাথে যুক্ত করে দেই তাহলে একদিনে 3.5 কোটি দীক্ষা হতে পারে। আমি বিশ্বাস করি আজকের যে যুদ্ধ লেগেছে, আজকের যে দুর্দৈব আমাদের সামনে সব উপস্থিত হয়েছে, আচার্যের নির্দেশিত পথে চলার ভিতর থেকে ওই 3.5 কোটি দীক্ষা করতে পারি তাহলে আমরা বিশ্বটাকে বাঁচাতে পারবো। এই বাঁচাতে পারে তারা সৎসঙ্গী, তারা ওই দুর্দৈবের হাত থেকে। তাই আসুন, যারা এখন এই সাতপন্থে দীক্ষা গ্রহণ করিনি, আমরা খুবই তাড়াতাড়ি যদি আজকেরই সম্ভব হয় তাহলে তার সাথে যুক্ত হই। আর আমরা যারা দীক্ষা নিচ্ছি বা নিব, প্রত্যেকে অন্য মানুষকেও তেমনি করে তার সাথে যুক্ত করার জন্য প্রায়শই হয়ে উঠি। আমরা বাঁচবো, আমরা ভালো থাকবো, পৃথিবী সব করার জন্য উন্নত হবে। আমি আলোচনাকে দীর্ঘায়িত করবো না। সবার শান্তি, স্বস্তি, কল্যাণ, রমজান আতুল চরে প্রার্থনা জানিয়ে আলোচনা বিস্তৃতি